আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটওয়্যার কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এমএস ওয়ার্ড এর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ। শুধু মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এক্সেলে এই কাজটি ব্যবহার করা হয় না, আপনি বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপস এবং ইন্টারনেটের ব্রাউজারে এই কাজটি ব্যবহার করতে পারেন। যে কাজটি হলো, আপনি একটা জিনিস লিখছেন এবং সেটা খুঁজে পাচ্ছেন না, কিভাবে কোনো শব্দ, কোনো ওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয়। যেমন আমি এখানে সফটওয়্যার কম্পিউটার, এখানে আমার অল্প কয়েকটা লাইন আছে। যদি এখানে 20টা 50টা 100 পেজ থাকতো, তাহলে কোনো একটা লেখা আমি খুঁজে পাচ্ছি না, তাহলে সেটা কিভাবে বের করব। তা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি হলো, যখন আপনি বিভিন্ন চাকরিতে, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দেন, তখন রেজাল্টটা যেভাবে পাবলিশড হয়, অনেক সময় দেখা যায় যে একটা পেজের মধ্যেই রোল নাম্বার দেওয়া থাকে, অনেক রোল নাম্বার এক একজনের। একটা পেজের মধ্যে 100 মানুষের রোল নাম্বার দেওয়া থাকে, তাহলে আপনার রোল নাম্বারটা কত, আপনি সিলেক্ট হয়েছেন কিনা এটা খুঁজে বের করতে গেলে যদি একটার পর একটা করে চেক করেন, তাহলে অনেক সময় লাগবে। যদি 10,000 মানুষের নাম দেওয়া, রোল নাম্বার দেওয়া থাকে, তাহলে খুঁজতে অনেক সময় লাগবে। তাহলে এটা শর্টকাটে ব্যবহার কিভাবে খুঁজে বের করবেন, সেটা হলো ফাইন্ড করা। তাহলে আমি এখানে দেখাচ্ছি যে সফটওয়্যার অথবা শ্রীপুর লেখাটা এখানে কোন কোন জায়গায় আছে এবং কতবার আছে, এটা খুঁজে বের করব। তাহলে শর্টকাটে ব্যবহার করতে পারেন Ctrl+F, F মানে ফাইন্ড, অথবা হোম মেনুতে ক্লিক করার পরে আপনার এখানে লেখা আছে ফাইন্ড, ফাইন্ডে ক্লিক করবেন। এখন আমি কি খুঁজতে চাই, মাওনা খুঁজতে চাই, MAWNA। মাওনাতে ক্লিক করার পর ফাইন্ড নেক্সটে চাপ দেবেন, দেখেন এই যে খুঁজে বের করে ফেললাম মাওনা। এখানে আমি যদি খুঁজে বের করতে যাই যে মাওনা লেখাটা এই পেজে কয়টা আছে, তারপরে লেখা আছে রেডিং হাইলাইটস, রেডিং হাইলাইটসে ক্লিক করার পর হাইলাইটস অল। তাহলে দেখেন যে দুইটাই হাইলাইটস হয়ে গেছে এবং আছে কয়টা, দুইটাই যে লেখা আছে, দেখেন ওয়ার্ড হাইলাইটসের 2 আইটেম। তাহলে এভাবে আপনারা খুঁজে বের করতে পারেন। এগুলো যদি আবার বাদ দিয়ে দিতে চাই, তাহলে রেডিং হাইলাইটসে ক্লিক করে ক্লিয়ার হাইলাইটসিং এ ক্লিক করবেন, তাহলে কি হবে, বাদ হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, শর্টকাটে Ctrl+F ব্যবহার করবেন। যে লেখাটা যেভাবে খুঁজতে চান, যেমন সফটওয়্যার খুঁজবো, SOFTEC সফটওয়্যার, ফাইন্ড নেক্সটে ক্লিক করব। এখানে একটা দেখাচ্ছে আর একটা উপরে দেখাচ্ছে। এখানে আমি যদি যতগুলো আছে দেখতে চাই, তাহলে ফাইন্ডের উপরে রিপ্লেস হাইলাইটস অল এর মধ্যে ক্লিক করব, দেখেন অটোমেটিক হাইলাইটস হয়ে গেছে। কয়টা আছে, দুইটা। শুধু শব্দ না, আপনি একটা অক্ষরও খুঁজতে পারেন। যেমন আমি এখানে খুঁজবো এ কয়টা আছে, তাহলে এতে ক্লিক করে এখানে রেডিং হাইলাইটস অল দিব। এ কয়টা আছে পেজের মধ্যে, দেখেন অটোমেটিক লেখা আছে 26টা এ আছে, 26টা এ আছে। বাদ দিতে গেলে ক্লিয়ার হাইলাইটসে ক্লিক করব। তাহলে ফাইন্ড করবেন কিভাবে, Ctrl+F অথবা ফাইন্ড অপশনে যায় ক্লিক করবেন। আরেকটা অপশন দেখাচ্ছি রিপ্লেস। যেমন আমি এখানে যত জায়গায় এ আছে, এর পরিবর্তে পি বসাবো, রিপ্লেস করব। অনেক সময় প্রয়োজন পড়ে, যেমন একটা গল্প লিখলেন, আপনি এটা নাম দিলেন, মিনা নাম দিলেন, তারপর হলো এখানে নামটা চেঞ্জ করলেন, এই নামটা পছন্দ না। যেমন আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন হৈমন্তী গল্প ছিল, হৈমন্তী নাম ছিল, বিলাসী গল্প ছিল, বিলাসী নাম ছিল। সেই ক্ষেত্রে হলো মিনা কার্টুন যদি দেখেন, আমরা দেখা যাচ্ছে মিনা নাম আছে, আপনার হৈমন্তী লেখাটা পছন্দ হচ্ছে না, অন্য একটা নাম দিতে চান, বিলাসী নামটা পছন্দ হচ্ছে না, অন্য একটা নাম দিয়ে দিলেন। তাহলে বিলাসী গল্পের মধ্যে বিলাসী কিন্তু অনেকবার লেখা আছে, হৈমন্তী গল্পের মধ্যে হৈমন্তী অনেকবার লেখা আছে। তাহলে একসাথে যদি আপনি পরিবর্তন করতে চান, যেমন আমি এখানে একাডেমি বাদ দিয়ে সেন্টার বসাবো। এখানে দেখেন একাডেমি 2 জায়গায় আছে, এখানে কি করব, একাডেমি জায়গায় সেন্টার বসাই দেব। তাহলে লেখা আছে রিপ্লেস, রিপ্লেসে যাওয়ার পর এখানে লিখবেন উপরে যেটা আছে অলরেডি, যেমন লেখা লিখবো ACADEMY, একাডেমির বাদ দিয়ে কি লিখবো, সেন্টার। তাহলে এখানে লিখে দিলাম CENTER সেন্টার।
তাহলে উপরেরটা হলো যেটা আছে আর নিচেরটা হলো যেটা হবে। তারপর রিপ্লেস অলে ক্লিক করবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, ক্লোজ দিয়ে দিলাম। দেখেন অটোমেটিকলি কি হয়ে গেছে, একাডেমি জায়গায় সেন্টার হয়ে গেছে। তা আপনারা এই রিপ্লেস কাজটা অনেক গুরুত্বপূর্ণ। রিপ্লেস শর্টকাটে করবেন কিভাবে, কন্ট্রোল+H, কন্ট্রোল+H দিলে এই কাজটা করতে পারবেন। তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফাইন্ড করাটা, যে আপনি বিভিন্ন পেজের মধ্যে খুঁজে পাচ্ছেন না আপনার রোল নাম্বারটা, কোন একটা নাম খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে অনেকগুলো ডাটার মধ্যে আপনি সহজে খুঁজে বের করবেন কন্ট্রোল+F বা ফাইন্ড অপশন ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।